হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আপনাদের সকলকে আমার টিউটোরিয়াল চ্যানেল H&I জোনে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, প্রতিবারের মতো আমি আবারও ফটোশপের একটি টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি এবং আজকের টিউটোরিয়ালে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনারা ব্রাশ টুল এবং পেন্সিল টুল দ্বারা ছবির জলছাপ দিতে পারবেন। সো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিও সময় পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, আজকের মতো শুরু করা যাক। ফটোশপে যাব এবং এখানে একটা ছবি নেব, যে ছবির উপরে কাজটা করব। স্যার একটা ছবি নিলাম, স্ক্রিনে দুইবার ক্লিক করে এই ছবিটা আমরা নিয়ে নিলাম। এবং এটা স্ক্রিনের সাথে বসিয়ে নিলাম। এখন দেখেন ভিউয়ার্স, এই কাজটা করার জন্য আমাদেরকে ব্রাশ টুলের বা পেন্সিল টুল দিয়ে জলছাপটা দেওয়ার জন্য সবার আগে পেন টুল দ্বারা ছবিটা সিলেকশন করে নিতে হবে। সো ভিউয়ার্স, আমি পেন টুল দ্বারা আগে সিলেকশনটা করে নেব। যেহেতু আমি পেন টুল দ্বারা সিলেকশনের আগের টিউটোরিয়ালে দেখিয়ে দিয়েছি, তাই আজকে আর আপনাদের পেন টুল সম্পর্কে সব কিছু ডিটেলসে বলতেছি না, যা সিলেকশনটা করতেছি। আপনারা জাস্ট একটু ধৈর্য ধরে আমার সাথে দেখুন। ভিউয়ার্স, আমি এখানে একটু তাড়াতাড়ি সিলেকশনটা করতেছি, কারণ যদি আমি ধীরে সুস্থে করতে চাই তাহলে অনেক সময় চলে যাবে। আপনারা করার সময় ধীরে সুস্থে করবেন, তাহলে আপনাদের সিলেকশনটা আরো ভালো হবে। আমাদের সিলেকশন প্রায় শেষের দিকে। আর যেমন কি বলছিলাম, যেখান থেকে শুরু করবেন সেখানে এনে শেষ করবেন, না হলে সিলেকশনটা হবে না। সেখানে এনে শেষ করলাম। এখন মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা মেক সিলেকশন করব। মেক সিলেকশনে ক্লিক করে ফেদার দিয়ে ওকে করে দেবেন। তো সো দেখেন ভিউয়ার্স, আমাদের সিলেকশনটা হয়ে গিয়েছে। এখন আমাদের যেটা করতে হবে সেটা এডিটে গিয়ে ডিফাইন ব্রাশে ক্লিক করতে হবে। ডিফাইন ব্রাশ পিসেটে ক্লিক করলেন এবং দেখেন নাম্বারটা 379। এই নাম্বারটা জাস্ট মনে রাখবেন, দেন ওকে করবেন। এখন ভিউয়ার্স, আমি জলছাপটা যে তৈরি করব তার জন্য একটা সাদা ব্যাকগ্রাউন্ড লাগবে। সো আমরা একটা সাদা ব্যাকগ্রাউন্ডের জন্য ফাইলে গিয়ে নিয়ে ক্লিক করব, দেন ওকে করে একটা সাদা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। সো ব্যাকগ্রাউন্ডটা আমার স্ক্রিনের সাথে বসিয়ে নেব এবং আবার ছবিটাতে চলে যাব। এখন আমরা ব্রাশ টুল বা পেন্সিল টুলে কাজ করব। যেমন কি এই যে ব্রাশ টুল ভিউয়ার্স, এই ব্রাশ টুল বা পেন্সিল টুল দুটা দিয়ে ভিউয়ার্স আমরা কালার নিতে পারি। খালি ব্রাশ টুলের কালারটা একটু হালকা হয় আর পেন্সিল টুলের কালারটা একটু ডিপ হয়। আপনারা এটা ব্রাশ টুল দিয়েও ইউজ করতে পারবেন, পেন্সিল টুল দিয়েও ইউজ করতে পারবেন। আমি দুটোই আপনাদের দেখিয়ে দেবো, তবে আগে ব্রাশ টুল দিয়ে দেখিয়ে দিই। ব্রাশ টুল ক্লিক করলাম, করার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে দেখেন ভিউয়ার্স, এটা সবার নিচে যাবেন। আপনারা সবার নিচে গিয়ে দেখেন এই যে 379 নাম্বারটা, এই নাম্বারটা আমরা একটু আগে দেখেছিলাম। তো এই নাম্বারটা কাজ হলো এটা। এখন আমি এই নাম্বারটা ক্লিক করব। করার পরে দেখেন যে একটা ছাপ চলে আসে। আপনি যতটুকু সিলেকশন করছেন ওই ছাপটা চলে এসেছে। আমরা এখানে একটা ডিপ কালার নিব, যাতে করে আমাদের জলছাপটা ভালো মতো বোঝা যায়। সাপোজ আমরা এখানে ব্লু কালারটাই সিলেক্ট করলাম। এখন এই ছাপটা আমরা ওই ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড আমরা নিলাম ওই ব্যাকগ্রাউন্ডে গিয়ে জাস্ট এখানে বসাবো। সাইজটা আমি আপনাকে ছোট করে নিয়ে দেখাচ্ছি। জাস্ট এখানে ক্লিক করবেন, তাহলে দেখেন ভিউয়ার্স, এখানে জলছাপ তৈরি হয়ে গিয়েছে। এখানে দেখেন জলছাপ তৈরি হয়ে গিয়েছে। তাহলে এইভাবে আমরা ছবির জলছাপটা দিতে পারবো। এখন দেখেন ভিউয়ার্স, এই যে এই চিহ্নটা যে যাচ্ছে না, যেটা আপনি সিলেকশন করছেন, এই চিহ্নটা ততক্ষণ পর্যন্ত যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি আবার মাউসের রাইট বাটনটা ক্লিক করে সবার নিচে যখন গেছেন আবার সবার উপরে যাবেন। সবার উপরে আসে ফার্স্ট লাইটটাতে ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের এই ইয়াটা মানে চিহ্নটা মার্কটা যাবে না।
সো ভিউয়ার্স আপনারা এটা করে দিবেন। এটা গেল ব্রাশ টুল দিয়ে। ব্রাশ টুল দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিলাম। এখানে দেখেন ভিউয়ার্স যে ব্রাশ টুল দিয়ে আমাদের হয়ে গিয়েছে। এখন এই একই কাজ আমি আপনাদেরকে পেন্সিল টুল দিয়ে দেখিয়ে দেবো। সো ভিউয়ার্স আমরা আবার ব্যাক করব এবং ছবিটাতে যাব। এখন আমরা আবার সেম কাজই করব, কিন্তু আমরা পেন্সিল টুলটা সিলেক্ট করব। পেন্সিল টুল বলতে ভিউয়ার্স আমরা বুঝতেছি যে কালারটা আমাদের অনেক ডিপ হবে। সো আমরা আবার রাইট বাটনে ক্লিক করে দেখেন এগুলো আমাদের একটু আগে সবগুলো হালকা হালকা ছিল, এখন কত ডিপ হয়ে গেছে। তার মানে বুঝাই পাচ্ছি পেন্সিল টুল দিয়ে কতটা ডিপ হবে। সো আমরা আবার নিচে যাব এবং সবার শেষে এই যে আমাদের নাম্বারটা 379, এই নাম্বারটা আমরা নিয়ে নেব। এখন দেখেন ভিউয়ার্স আমাদের যে ছাপটা চলে এসেছে। এখন আমরা ব্যাকগ্রাউন্ডে গিয়ে আবার ক্লিক করে আমরা এই ছাপটা আবার বসাবো। আবার আমরা ছোট করে নিলাম। দেখেন এখানে দেখেন ভিউয়ার্স, এখানে দেখেন এমন ডিপ হয়ে গেছে, যেহেতু পেন্সিল টুল কালার আমাদের ডিপ দেয় যার কারণে বোঝাই যাচ্ছে না। এখন আমরা যদি এখানে অপাসিটিটা কমাই দিই তাহলে কিন্তু আমাদের কালারটা সুন্দর হয়ে বসে যাবে। এখানে অপাসিটি যদি আমরা কমাই দিই 50-45 রাখলাম, তাহলে এখন দেখেন কালারটা হালকা হয়ে যাচ্ছে, অতটা ডিপ হচ্ছে না। আপনারা অপাসিটি কমাই দিবেন, তাহলে কালারটা হালকা হয়ে যাবে। এখন একটা জিনিস দেখেন আমি দুইটা দিয়ে আপনার দেখা দিলাম। তার আগে যেটা বলি, এই কাজটা সরানোর জন্য আবার আপনি মাউসের রাইট বাটন ক্লিক করে সবার উপরে যাবেন, আবার প্রথমে লাইটটাতে ক্লিক করবেন, দেন হয়ে যাবে। এখন দেখেন বেশ আমি আপনাদেরকে দুইটা কাজই দেখিয়ে দিলাম। এটাও ব্রাশ টুল দিয়েও কীভাবে করে আর পেন্সিল টুল দিয়েও কীভাবে করে। আপনাদের এখন যেটা সুবিধার মনে হয় আপনারা সেটা দিয়ে করতে পারবেন। যেমন যদি ব্রাশ টুল দিয়ে আমরা যদি করতাম, তাহলে ব্রাশ টুল দিয়ে ভিউয়ার্স আপনারা দেখলেন যে আমাদের কালারটা ঠিক এরকম হবে। ব্রাশ টুল দিয়ে আপনারা একটু আগে দেখে নিলেন যে আমাদের কালারটা ঠিক এরকম হবে। ব্রাশ টুল দিয়ে ভিউয়ার্স আপনারা দেখলে আমাদের কালারটা এরকম হয়েছিল, কিন্তু একই কাজ পেন্সিল টুল দিয়ে আমাদের অনেক ডিপ হয়ে গিয়েছিল। আপনারা অপাসিটি কমাই দেবেন, দিয়ে পেন্সিল টুল দিয়েও করতে পারেন। সো ভিউয়ার্স আপনাদের যদি এটা পছন্দ হয় আপনারা এটা করবেন, আর ওটা পছন্দ হলে ওটা করবেন। যেটা আপনাদের পছন্দ হয় আপনারা সেটা দিয়ে জলছাপটা দিতে পারেন। সো ভিউয়ার্স আমাদের এই জলছাপের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা ইচ্ছা করলে ব্রাশ টুল দিয়েও করতে পারেন, আবার ইচ্ছা করলে পেন্সিল টুল দিয়েও করতে পারেন। যেটা আপনাদের পছন্দ আপনারা সেটা দিয়ে করবেন। সো ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন এবং আপনাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, এবং আমার চ্যানেলের পরবর্তী ভিডিও সময় পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। সো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই। আবার কথা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ততদিন ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।